পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, কৈলাস সত্যার্থী কোন ক্ষেত্রে তার কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? বিখ্যাত একজন ব্যক্তি এবং ইনি 2014 সালে শান্তির জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। পিস নোবেল, শান্তির নোবেল প্রাইজ কবে পেয়েছেন? মনে রাখবে 2014 সালে। কে? কৈলাস সত্যার্থী। এবং কৈলাস সত্যার্থীর সঙ্গে আরেকজন ব্যক্তি ওই বছরে শান্তির জন্য নোবেল পেয়েছেন। ওনার নাম কি? মালালা ইউসুফজাই। এটাকে নিয়েও পরীক্ষার কোশ্চেন যে সবচেয়ে ইয়ংগেস্ট হিসাবে নোবেল প্রাইজ কে পেয়েছে? তাহলে মনে রাখবে মালালা ইউসুফজাই মাত্র 17 বছর বয়সে 2014 সালে শান্তির নোবেল পেয়েছিলেন। ইয়ংগেস্ট হিসাবে আমরা বলতে পারি মালালা ইউসুফজাইয়ের কথা। বোঝা গেছে? তাহলে এবার কোশ্চেন, আমাদের এখানে যে কোশ্চেনটা দিয়েছে, কারণ 2014-তে দুজন পেয়েছে, একজন কৈলাস সত্যার্থী আর মালালা ইউসুফজাই শান্তির নোবেল, বাট কিসের জন্য উনি নোবেল প্রাইজটা পেয়েছেন? তো মনে রাখবে এই কাজের জন্য, অর্থাৎ শিশু শ্রম মুক্ত করা। মানে যে সমস্ত শিশুরা ছোটবেলায় পড়াশোনা না করে তারা যদি চাইল্ড লেবার হিসাবে বা শ্রমিক হিসাবে কাজ করে, তো তাদেরকে এনার একটি সংস্থা বলতে পারো রয়েছে, মানে যেটার নাম হলো বচপন বাঁচাও আন্দোলন। কি নাম বললাম? বচপন বাঁচাও আন্দোলন। এই যে ইনিশিয়েটিভ যেটা তিনি নিয়েছিলেন, এটা কবে তৈরি হয়েছে বা চালু হয়েছে? 1980 সালে। তো এদের কাজ হলো যে সমস্ত শিশুরা ছোটবেলায় পড়াশোনা খেলাধুলার সঙ্গে যুক্ত না থেকে তারা যদি কোনো শ্রমিক হিসাবে কাজ করে, তাদেরকে উদ্ধার করা এবং তাদেরকে উদ্ধার করে তাদেরকে সঠিক টাইমে পড়াশোনার সুযোগ দেওয়া, ঠিক আছে, এবং খেলাধুলার সঙ্গে তারা যাতে যুক্ত থাকে তার জন্য তাদেরকে এরা সাহায্য করে। তো এটাই কে তৈরি করেছিল? কৈলাস সত্যার্থী। কবে? 1980 সালে তিনি এটা তৈরি করেন। আর তারা বহু শিশুকে রেস্কিউ করেছে তাদের এটার মাধ্যমে। তো এই জন্য তাকে 2014 সালে শান্তির নোবেল পুরস্কারও প্রদান করেছে।